आज से मैं मैकडोनल्ड्स से कभी भी खाना नहीं खाऊंगी क्योंकि मैकडोनल्ड्स डेली इसराइल की आर्मी को 4000 मील देती है। और मैं ये दो प्रोडक्ट भी बॉयकॉट करती हूँ। कभी भी ना पेप्सी ना कोक, না मैं पीऊंगी না मेरी फैमिली पिएगा। মানব ইতিহাসে সবথেকে জঘন্য কাজ করেছে ইসরায়েল। তারা ফিলিস্তিনিদের জায়গা জমি দখল করে তাদেরকে দেশছাড়া করছে এবং বছরের পর বছর ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করেছে এবং তাদের নির্বিচারে হত্যা করেছে। বিশেষ করে শিশু, মহিলা কাউকেই ছাড় দেয়নি ইসরায়েলি সৈন্যরা। কিন্তু বর্তমানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের উপরে আক্রমণ করে দিয়েছে এবং তাদের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনিদের উপরে যেভাবে অত্যাচার করেছে তা পৃথিবীর সবাইকে কাঁদিয়েছে। তবে পৃথিবীতে যত মুসলমানরা রয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে না পারলেও তারা ইসরায়েলি পণ্যকে বয়কট করছে। পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমরা আন্দোলন শুরু করেছে যে তারা ইসরায়েলের পণ্য ব্যবহার করবে না, এতে করে ইসরায়েল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পুরো পৃথিবীর অনেক দেশে ইসরায়েলের মাল্টিন্যাশনাল কোম্পানি রয়েছে। এই কোম্পানিগুলোর মাধ্যমে ইসরায়েল অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। আর এসব পণ্য বিক্রি করে যে অর্থ ইসরায়েল অর্জন করে সেই অর্থ দিয়ে তারা অস্ত্র ক্রয় করে থাকে আর সেই অস্ত্র দিয়ে ফিলিস্তিনিদের হত্যা করে থাকে। তো যাই হোক, অনেকে জানতে চেয়েছে বাংলাদেশ এবং ভারতে ইসরায়েলি কোন কোন পণ্য রয়েছে। বাংলাদেশ এবং ভারতে এমন পণ্য রয়েছে যে পণ্যগুলো ইসরায়েলি পণ্য কিন্তু আমরা সচরাচর ব্যবহার করছি। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ইসরায়েলের কোন কোন পণ্য রয়েছে। আর এই পণ্যগুলোকে যদি আপনি বয়কট করেন তাহলে ইসরায়েল আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে আর তারা ফিলিস্তিনিদের হত্যা করার জন্য অস্ত্র ক্রয় করতে পারবে না। তো প্রথমে রয়েছে সবার পরিচিত প্যাম্পার্স। প্যাম্পার্স হচ্ছে বাচ্চাদের ডায়পার প্রস্তুতকারী এবং বিপণনকারী প্রতিষ্ঠান। পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশে ব্যবসা করে থাকে এই প্যাম্পার্স। প্যাম্পার্স পণ্যটি হচ্ছে প্রক্টর অ্যান্ড গ্যাম্বেল নামের একটি কোম্পানির পণ্য এবং এই কোম্পানিকে সংক্ষেপে পিএনজি বলে ডাকা হয়। তো এই কোম্পানির বড় একটি সাপ্লাই আসে ইসরায়েলি কোম্পানি অ্যাফগল নন ওভেন্স থেকে। এই প্যাম্পার্স পণ্যটি থেকে ইসরায়েল দেশটি বিপুল পরিমাণে অর্থ আয় করে থাকে। এরপরে রয়েছে ভিক্টোরিয়া সিক্রেট। তো ভিক্টোরিয়া সিক্রেট হচ্ছে পৃথিবীর সব থেকে বড় লিঙ্গেরি প্রতিষ্ঠান। ইসরায়েলি কোম্পানি ডেল্টা গ্যারির সব থেকে বড় কাস্টমার হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট এবং ডেল্টা গ্যারির অফিস রয়েছে ওয়েস্ট ব্যাংকে। ইসরায়েলি এই কোম্পানিটি প্রতিষ্ঠা করা হয়েছে ফিলিস্তিনিদের ভূমি দখল করে। তো এরপরে রয়েছে ভলভো গ্রুপ। ভলভো গ্রুপ সম্পর্কে আমাদের সকলেরই জানা। সুইডেনের পৃথিবী বিখ্যাত গাড়ি কোম্পানি হচ্ছে ভলভো। তবে ভলভো ইসরায়েলের সরাসরি কোম্পানি নয়, কিন্তু ইসরায়েল ফিলিস্তিনিদের যে বাড়িঘর ভেঙে থাকে সেটি এই ভলভো ট্রাকের মাধ্যমে। এই ভলভো কোম্পানির বিভিন্ন যন্ত্রের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করে থাকে এবং তাদের বাড়িঘর ভেঙে থাকে। অবাক করা বিষয়টি হচ্ছে ইসরায়েল বন্দী ফিলিস্তিনিদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই ভলভো বাস ব্যবহার করে থাকে। তো এরপরে রয়েছে ইন্টেল। ইন্টেল হচ্ছে একটি ইসরায়েলি প্রোডাক্ট। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে পুরো পৃথিবীর প্রায় 80% কম্পিউটার ইন্টেলের চিপ ব্যবহার করে থাকে। তো যেমনটা জানেন, ইসরায়েলে ইন্টেলের বিশাল বড় ফ্যাক্টরি রয়েছে এবং এই কোম্পানিতে ইসরায়েলের $10 বিলিয়ন ইনভেস্টমেন্ট রয়েছে। এই ইনভেস্টমেন্ট থেকে প্রতি বছর ইসরায়েল বিপুল পরিমাণে অর্থ আয় করে থাকে। তো এরপরে রয়েছে মোটরোলা। ইলেকট্রনিক্স জায়ান্ট এবং মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে মোটরোলা। এই মোটরোলা কোম্পানির সাথে ইসরায়েলের অনেক পুরনো সম্পর্ক রয়েছে। ইসরায়েল যত ইলেকট্রনিক ইকুইপমেন্ট ব্যবহার করে থাকে তা সাপ্লাই দিয়ে থাকে এই মোটরোলা। তাছাড়া ইসরায়েল যত সিসিটিভি ব্যবহার করে থাকে সেই সিসিটিভি গুলো সাপ্লাই দিয়ে থাকে মোটরোলা। এমনকি ইসরায়েলের সাথে মোটরোলার বিশাল বড় চুক্তি রয়েছে এবং সেই চুক্তিটি হচ্ছে মোটরোলা কোম্পানি ইসরায়েলি সৈন্যদের জন্য এনক্রিপ্টেড ফোন এবং ইকুইপমেন্ট তৈরি করে দিবে। তো এরপরে রয়েছে এইচপি। এইচপির সম্পূর্ণ নাম হচ্ছে হ্যালিট প্যাকার্ড। এইচপি কোম্পানি বেশিরভাগ কম্পিউটার এবং প্রিন্টার প্রস্তুত করে থাকে এবং যেমনটা জানেন, ইসরায়েলের তেল আবিবে এই এইচপির অফিস রয়েছে এবং ইসরায়েলিরা এই এইচপি কোম্পানির কম্পিউটার এবং টেকনোলজি ব্যবহার করে থাকে। এরপরে রয়েছে পেপসিকো। পেপসিকো হচ্ছে একটি ইসরায়েলি পণ্য এবং আমাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা পেপসিকোর পণ্য ব্যবহার করে থাকে। অবাক করা বিষয়টি হচ্ছে পেপসিকো কোম্পানির প্রায় 40টি সাবসিডিয়ারি কোম্পানি রয়েছে। পুরো পৃথিবীর 200টির বেশি দেশে পেপসিকো ব্যবসা করে থাকে। বিভিন্ন দেশে তারা পার্টনারশিপ করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। পেপসিকোর বিখ্যাত কিছু পণ্য হচ্ছে লেস চিপস, সান চিপস, এছাড়া রয়েছে ডোরিটো চিপস। সোডা পানির মধ্যে রয়েছে পেপসি মাউন্টেন ডিউ, রয়েছে মেরিন্ডা ট্রপিকানা এবং অ্যাকুয়াফিনা পানি। তো এই পণ্যগুলো ছাড়াও আরো অনেক ইসরায়েলি পণ্য রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এই পণ্যগুলো ইউজ করা বাদ দিলে বিকল্প হিসেবে মানুষ কোন পণ্যগুলো ব্যবহার করবে। তো ইসরায়েলি এ সকল পণ্য ব্যান করলে এর পরিবর্তে আরো কিছু প্রোডাক্ট
রয়েছে যেগুলো ব্যবহার করা যাবে। তো যারা ইসরায়েলি পণ্য বয়কট করতে চাচ্ছেন তারা ইসরায়েলি পণ্যের পরিবর্তে এই সকল পণ্যগুলো ব্যবহার করতে পারেন। তো প্রথমে রয়েছে বাটা কোম্পানি। বাটা কোম্পানি হচ্ছে একটি ইসরায়েলি কোম্পানি। তো বাটা শুয়ের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন আফজাল শুজ কিংবা মডিলা শুজ। এরপরে শ্যাম্পুর মধ্যে রয়েছে সানসিল্ক ক্লিয়ার এবং ডাভ। তো এই শ্যাম্পুর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন ট্রিজম। ওয়াশিং পাউডারের মধ্যে রয়েছে সার্ফ এক্সেল, হুইল এবং রিন। এগুলো সব ইসরায়েলি পণ্য। এর পরিবর্তে ডিটারজেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন তিবেত এবং সুপার এক্সেল। বডি লোশনের মধ্যে ইসরায়েলি পণ্য রয়েছে ডাভ, ভ্যাসলিন, পন্ডস এবং ফেয়ার এন্ড লাভলি। তো এর বিপরীতে আপনি ব্যবহার করতে পারেন নিভিয়া। তো বডি লোশনের মধ্যে রয়েছে জনসন অ্যান্ড জনসন। এটি হচ্ছে একটি ইসরায়েলি পণ্য। এর বিপরীতে আপনি ব্যবহার করতে পারেন মেরিল। নুডলসের মধ্যে রয়েছে ম্যাগি নুডলস। ম্যাগির পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন কোকোলা কিংবা সজীব নুডলস। তো কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে রয়েছে কোকাকোলা, পেপসি, মিরিন্ডা এবং স্প্রাইট। তো এই পণ্যগুলোর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন মোজো, ক্লেমন, ফ্রুটিকা, আরসি এবং ফ্রেশ। এছাড়াও লরিয়াল প্যারিস এবং গার্নিয়ার একটি ইসরায়েলি পণ্য। তো এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন ল্যাকমি কিংবা নিভিয়া। এছাড়া সাবানের মধ্যে ইসরায়েলি পণ্য রয়েছে ডাভ, লাইফবয় এবং লাক্স। এই সাবানগুলো বয়কট করে আপনি ব্যবহার করতে পারেন মেরিল, কেয়া কিংবা তিব্বত। এগুলো হচ্ছে দেশীয় পণ্য। পাউডারের মধ্যে রয়েছে পন্ডস পাউডার। এটি হচ্ছে ইসরায়েলি পণ্য। এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন মেরিল পাউডার। টুথপেস্টের মধ্যে রয়েছে পেপসোডেন্ট এবং ক্লোজ আপ। এগুলোর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন হোয়াইট প্লাস কিংবা সেন্সোডাইন। এরপরে রয়েছে ফোর্ড কোম্পানি। ফোর্ড গাড়িগুলো ইসরায়েলি পণ্য হয়ে থাকে। এই গাড়িগুলোর পরিবর্তে মিটসুবিশি, টয়োটা কিংবা নিশান গাড়ি ব্যবহার করতে পারেন। তো এগুলো ছিল ইসরায়েলি পণ্য। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই লিস্টে থাকা যে সকল প্রোডাক্ট মানে ডাভ, সানসিল্ক, এছাড়া 7up, স্প্রাইট এই ধরনের যে পণ্যগুলো রয়েছে সেই সব পণ্যগুলো সম্পূর্ণ ইসরায়েলি প্রোডাক্ট নয়। এই সব বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির যে শেয়ার রয়েছে সেই শেয়ারগুলো কিনে রেখেছে ইহুদিরা। এছাড়া ভিডিওতে যে পরিচিত পণ্যগুলো আপনারা দেখতে পেলেন সেই পণ্যগুলো পৃথিবীর সবথেকে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির পণ্য এবং এই কোম্পানিগুলো পৃথিবীর বাঘা বাঘা কোম্পানি এবং এই কোম্পানিগুলোতে ইহুদিদের সরাসরি প্রভাব রয়েছে। তো যাই হোক, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এই পণ্যগুলো সরাসরি ইসরায়েলের পণ্য না হলেও এসব কোম্পানির যে শেয়ার হোল্ডার রয়েছে তাদের বেশিরভাগ শেয়ার হোল্ডারই ইহুদি। তো আমি আশা করছি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। তো যারা ইসরায়েলি পণ্য বয়কট করতে চাচ্ছেন তারা এই পণ্যগুলো বয়কট করতে পারেন। তো যাই হোক, সাধারণ মানুষ ইসরায়েলের কিছু করতে পারবে না, কিন্তু যখন সকল সাধারণ মানুষ একসাথে হয়ে যাবে এবং তাদের এই প্রোডাক্টগুলো ব্যবহার করবে না তখন ইসরায়েল আর্থিকভাবে ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, ইসরায়েল ফিলিস্তিন কনফ্লিক্ট সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তাছাড়া ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করেন সেটি কমেন্ট বক্সে জানাবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।